আমাদের বাংলাদেশ থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করার জন্য আমাদের কতটা ঝামেলা পোহাতে হয় সেটা তো আমরা সবাই জানি। প্রথমে আমাদের একটি পাসপোর্ট তৈরি করতে হয় এন্ড সেই পাসপোর্ট নিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সব ঝামেলা ছাড়াই শুধুমাত্র আপনার কাছে যদি এরকম একটি এনআইডি কার্ড এমনকি এরকম একটি মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন। কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। এমনকি সেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার সব কাজই করতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে অনলাইনের একটি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন। এইবার আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে এমনকি ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন সাইন আপ টু গেট রিওয়ার্ড নামে কি লেখা রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এমনকি আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এইবার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। জিমেলটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন সাইন আপ লেখা আছে, আমরা সাইন আপে একটা ক্লিক করব। এইবার দেখুন সেন্ড কোডে ক্লিক করতে হবে। আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটি কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা অলরেডি আমাদের কোডটা চলে এসেছে। আমি যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন যে ড্রপ পে থেকে কিন্তু একটা মেল করে দিয়েছে আমাকে। সো মেলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা কোড রয়েছে। এই কোডটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিব এবং কোডটা এখানে আমরা পেস্ট করে দেব। এবার আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দেব। এবার দেখুন এখানে আমাদের একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার অ্যান্ড একটা নাম্বার, এবং আপনি স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে হ্যাশ স্টার @ এরকম কিছু দিয়ে হচ্ছে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো 8 সংখ্যার পাসওয়ার্ডটা যখন সঠিক হয়ে যাবে আপনার, তখন কিন্তু এরকম সবুজ চিহ্ন চলে আসবে প্রত্যেকটাতে। এখন আপনি জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। এবার দেখুন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, ডাউনলোড দি অ্যাপ গুগল প্লে। তো জাস্ট এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে প্লে স্টোরে কিন্তু অ্যাপটা চলে আসবে। জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপটাকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তো এইবার দেখুন আমাদের সামনে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, উপরের দিকে হচ্ছে আপনি ডকপের একটা লোগো দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে একটি লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে অ্যাকাউন্ট আপনি খুলেছেন মাত্র, সেই অ্যাকাউন্টের জিমেল অ্যান্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আবারও এখান থেকে উপরের দিকে লোগোতে একটা ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন নামে একটি লেখা রয়েছে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। প্রথমে কিন্তু এই কেওয়াইসি ভেরিফিকেশনটি মাস্ট করতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এবার আমরা স্টার্ট আইডেন্টি ভেরিফিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপরে দেখুন এখানে দুইটা অপশন রয়েছে। যদি আপনি আমেরিকা থাকেন সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি আমেরিকার বাইরের কোনো কান্ট্রি হয়ে থাকে যেমন বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি, তাহলে উপরেরটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি এখান থেকে উপরেরটা সিলেক্ট করবো, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমাদের নাম্বার দিতে হবে। প্রথমে হচ্ছে আপনি 88 দিবেন, ঠিক আছে। 88 দেওয়ার পরে হচ্ছে আপনি 0 থেকে শুরু করে আপনার নাম্বারটা লিখবেন অ্যান্ড এখান থেকে স্টেট আপনার স্টেট দিবেন, সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন, অ্যাড্রেসটা দিবেন এনআইডি কার্ড দেখে দেখে। অ্যানুয়াল স্যালারি, এখানে হচ্ছে আপনার মিনিমাম স্যালারি কত সেটা $100-200 আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ইউজ পারপাস, আপনি কোন পারপাসে এই কার্ডটা আপনি ব্যবহার করবেন, সো এটা আপনাকে লিখতে হবে। এখানে বিজনেস লিখতে পারেন বা পার্সোনাল কাজে লিখতে পারেন, সেটা আপনি দিয়ে দেবেন, অথবা সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তারপর মান্থলি ভলিউম, আপনি মান্থলি কত ডলার এখানে খরচ করতে পারেন, বা এটা আপনি হচ্ছে সঠিক দিতে হবে এমনটা নয়, আপনি যে কোনো একটা বসাই দিবেন, জাস্ট $100 বসিয়ে দিলে হয়ে যাবে। দেন আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করার জন্য 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অ্যান্ড রেসিডেন্ট পারমিট, পাসপোর্ট, ঠিক আছে। সো আপনি যে কোনো একটা অপশনের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন। সো এনআইডি কার্ড সবার কাছে রয়েছে, জাস্ট আমরা উপরেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে। এবার আপনার হচ্ছে মোবাইলের কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আপনাকে প্রথমে আপনার আইডি কার্ডের প্রথম যে পার্টটা রয়েছে মানে ফ্রন্ট পার্টের ছবি তুলতে হবে, দেন পরে হচ্ছে ব্যাক পার্টের ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এমনকি ব্যাক পার্টের ছবি তোলার পরে আপনাকে আপনার ফেস ভেরিফাই করতে বলবে। আপনি সামনের ক্যামেরা দিয়ে হচ্ছে আপনার ফেসের সামনে মোবাইলটা ধরে রাখবেন, দেখবেন যে আপনার ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ওকে বন্ধুরা, ভেরিফাই হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কার্ড নিতে হবে। তো কার্ড আপনি কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি আপনাকে। কার্ড নেওয়ার জন্য আপনাকে প্রথমেই এখানে কিন্তু ডলার অ্যাড করতে হবে, সো সেটা পরে দেখাচ্ছি। অ্যান্ড কার্ড নেওয়ার জন্য কার্ড বাটনে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে 2টা অপশন রয়েছে, ভার্চুয়াল কার্ড অ্যান্ড ফিজিক্যাল কার্ড। আমরা এখান থেকে অবশ্যই ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করব। তো ভার্চুয়াল কার্ড সিলেক্ট করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কার্ডের সকল ডিটেলস শো করতেছে।
সো আপনি এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন সাপোর্ট সার্ভিসে যদি আমরা একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই কার্ড দিয়ে আপনি 3DS সাপোর্টেড গুগল পে, অ্যাপেল পে, অ্যামাজন, তারপরে এক কথায় সব ধরনের সার্ভিস কিন্তু নিতে পারবেন এই কার্ড দিয়ে। বর্তমানে কিন্তু ডগপে কার্ডের একটি অফার চলতেছে, 30% অফ করে দিয়েছে, মানে $3 কমিশন পাবেন আপনি। $10 কার্ড মাত্র $60 নিতে পারবেন। সো এই কার্ডটাকে নেওয়ার জন্য প্রথমে আপনার ব্যালেন্সে কিন্তু ডলার অ্যাড করতে হবে। এইবার আমাদের অ্যাকাউন্টে প্রথমেই ডলার অ্যাড করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি বাটন রয়েছে, জাস্ট এই বাটনের উপরে একটা ক্লিক করবেন। বন্ধুরা, ডগপে সাইটের মধ্যে বিকাশ নগদ দিয়ে কিন্তু ডলার অ্যাড করার কোনো অপশন নাই, ডাইরেক্টলি আপনাকে ইউএসডিটি অ্যাড করতে হবে। সেটা আপনি বাইন্যান্স বা যে কোনো ওয়ালেট থেকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। অন চেইন রয়েছে রিসিভ ফ্রম অ্যানাদার ডগপে অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে অন চেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে রিসার্চ নেটওয়ার্ক, আপনি এখানে ট্রন বা সোলোনা, বিএনবি, স্মার্ট চেইন যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। সো কনফার্মে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা পাবেন, কপি অ্যাড্রেসে ক্লিক করে এই অ্যাড্রেসে হচ্ছে আপনি কি করবেন, ডলারটাকে সেন্ড করে দিবেন। ঠিক আছে, সেন্ড করার পর দেখবেন যে এখানে অটোমেটিক কিন্তু আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে 1-2 মিনিটের মধ্যে। ঠিক আছে, সো অ্যাড হওয়ার পর আপনি কার্ড বাটনে একটা ক্লিক করে দেবেন। কার্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কার্ডটা নেবেন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। সো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনি হচ্ছে জাস্ট দেখতে পারবেন আপনার জিমেলে কোনো কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। কার্ডটা বাই করার পরে আপনি এরকম অপশন দেখতে পারবেন। এইবার এখান থেকে আপনি ডিটেলসে একটা ক্লিক করলে এই কার্ডের সকল কিছু দেখতে পারবেন। আমরা ডিটেলসে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপনি কার্ডের লিমিট অ্যাড করতে পারবেন, তারপর ফি দেখতে পারবেন, সাপোর্টেড অ্যাপস দেখতে পারবেন, বিলিং অ্যাড্রেস। এই বিলিং অ্যাড্রেসটা কিন্তু আপনার প্রয়োজন হবে যখন আপনি কোনো অ্যাপসের থেকে সাবস্ক্রিপশন নেবেন বা হচ্ছে প্রিমিয়াম করবেন, তখন আপনার এই অ্যাড্রেসটা প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর উপরের দিকে চেক সিবিবি। সো এটা আপনি দেখতে পারবেন যখন আপনার কার্ডের ব্যালেন্স থাকবে তখন আপনি এটা দেখতে পারবেন। অ্যান্ড এই সিবিবিটা কিন্তু আপনার প্রয়োজন হবে যখন আপনি কোনো অ্যাপসে বা কোনো সাইটে আপনি এই কার্ডটা অ্যাড করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এভাবেই আপনি একটি ডগপে কার্ড নিতে পারবেন, যে কার্ড দিয়ে আপনি সকল কিছু বা সকল সার্ভিস নিতে পারবেন সোশ্যাল মিডিয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।